এই দুর্মূল্যের বাজারে রেশন থেকে যে চালটা পাওয়া যায়, এই চালটা দিয়েই কিন্তু আমাদের অনেকই মধ্যবিত্ত পরিবারের মানুষদের কিন্তু অনেক উপকারী হয় বলেও নিশ্চিন্তে কিন্তু একটু শান্তি পাওয়া যায়। কারণ হচ্ছে দেখো, রেশনে চালটা যে পাওয়া যায়, চাল গমটা, এটা তো বিনা পয়সায় পাওয়া যায়। তো এই চাল গমটা এখন অনেকটাই ভালো দেয়, মানুষ খেতে পারে এরকমই দেয়। কারণ না খেতে পারলে চালটা নিয়ে তার লাভ কী, তাই না? তোমরা বিনা পয়সায় দিচ্ছ, অথচ মানুষ খেতে পারছে না, সেভাবে দিয়ে তো লাভ নেই। তো এখন সত্যি কথা বলতে ভালোই দেয়। তো চাল গমটা দিলে কী হয়, ধরো যারা দিন আনা দিন খাওয়া মানুষ, আমরা হয়তো কোনো কারণে কারো সমস্যা হতেই পারে, তার জন্য আমাদের যদি ঘরে চালটা থাকে, আমরা কিন্তু সেদ্ধ ভাত কি ফেনা ভাত ফুটিয়েও কিন্তু খেতে পারি, কোনো অসুবিধা হয় না। কিন্তু যদি সেটাও না থাকে, তাহলে বলো এই দুর্মূল্য বাজার চালের কেজি কত? ভালো চাল কিনতে গেলে এখন 50 টাকা, 50 টাকা কেজি চাল কিনলে, ধরো যেই বাড়িতে 4-5 জন ফ্যামিলিতে মেম্বার থাকে, তাদের ধরো ডেলি 1 থেকে 1.5 কিলো চালের প্রয়োজন হয় 3 বেলা ভাত খেলে। তো সেখানে চালটা কিনতে গেলে কত দাম দিয়ে কিনতে হয়, তাই না? তো তার জন্য বলছি যে রেশন থেকে যে চালটা পাওয়া যায় আমাদের কিন্তু খুব উপকারী হয়, খুব শান্তি হয়, স্বস্তির নিঃশ্বাসও ফেলতে পারি। যে ঘরে চাল তো আছে, দুটো ভাত সেদ্ধ করে তো খেতে পারবো, বাচ্চাদের খাওয়াতে পারবো, এই চিন্তা থেকে কিন্তু আমরা মুক্তি পাই। তো শুভ সকাল আমার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আমার ছোট্ট পরিবারে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তোমাদের সবাইকে বড়দের প্রণাম, ছোটদের বুক ভরা ভালোবাসা অনেক রইলো। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছে, তোমাদেরকে অনেক ভালোবাসা রইলো। যারা আমার চ্যানেলে পুরনো দিদিভাই দাদাভাইরা আছে, তাদেরকে তো বলার কোনো প্রয়োজনই নেই, তাদের ভালোবাসা হচ্ছে অফুরন্ত, তার কোনো কথা হবে না। তো আজকে হচ্ছে তোমার 9 এপ্রিল, আজকে হচ্ছে তোমার মঙ্গলবার। তো আজকে সকালটা আমি শুরু করেছি দেখো সব কাজ দিয়ে, জামা কাপড় কেচেছি। আর আজ সকাল সকাল না গোগলের প্যান্ট সেলাই করতে বসেছি, কারণ আগের দিন রাত্রে আমাকে বলেনি যে প্যান্টটা ছিঁড়ে গেছে। এবার সকালে স্কুলে যাবে রেডি করতে গেছি, তখন বলছে মা প্যান্ট ছিঁড়ে গেছে। এবার কী করবো বলো, তাহলে আমি রাত্রেবেলা মেশিনে টান দিয়ে দিতে পারতাম, এখন সকালবেলা তার জন্য আমি হাতে সেলাই করে দিয়েছি। দিয়ে তারপর ওকে রেডি করে স্কুলে পাঠিয়ে আশেপাশে কাজ সেরেই জামা কাপড় কেচে মানে তারপর যা কাজ থাকে সব কাজ করছি, রান্নাঘর পরিষ্কার করছি। আর আজকে সকালে সকাল এসে ডাক্তার তো 1 বোতল রক্ত নিয়ে চলে গেল। আর রক্তটা নিয়েছে জানো তো, রক্তটা নেওয়ার পর থেকে শরীরটা এত খারাপ লাগছে, আমি মাথাটা তুলে দাঁড়াতেও পারছি না, আর হাতটা দিয়ে কিছু ধরতেই পারছি না। কারণ আমার হাতটা একটু পরে আমি খুলেছি ব্যান্ডেজটা, খুলে দেখছি না হাতে একদম রক্ত জমাট হয়ে গেছে। ওর জন্য হাতটা এত অবশ হচ্ছিল, লাস্টে শরীরটাও খারাপ লাগছিলো। লাস্টে বোনকে বললাম তুই আয়, এসে আমাকে একটু রান্নাটা করে দিয়ে যা, কারণ আমাকে 11টার মধ্যে খেতে বলেছে, আবার 1টার সময় রক্ত নিতে আসবে। এবার কী করবো, রান্নাটা কিছুতে করতেই পারছি না। তো মাম্মামও স্কুলে যাবে, খেয়ে কিছু করতেই পারছি না, কেমন লাগছে, ভয়ে আমি ওকে ডেকে নিয়েছি। যেহেতু বাড়ি ছিল, ওর কোনো কাজ নেই, ওর ছেলেকে মায়ের কাছে রেখে ও চলে এসেছিলো, এসে আমাকে রান্না টান্না করে দিয়ে, তার মধ্যে হঠাৎ করে ম্যাডাম ফোন করেছে যে কল্যাণী টিয়ার আজকে জমা দিতেই হবে, যে করে হোক ফোন করছে অফিস থেকে। আমি বলছি আমি কী করে যাবো ম্যাডাম, আমার শরীর এরকম খারাপ। তারপর লাস্টে বোনকে বললাম তাহলে একটা কাজ কর তুই, ওর বড় এসেছিলো, ওর বর কাজে গেছিলো, কাজ হয়নি, ওইখান থেকে ফোন করেছিল, বললো তাহলে এখানে আসো দিদিবাড়ি, একবার অফিসে যেতে হবে কলকাতায়। তখন আমি এবার যেন ওই শরীর খারাপ নিয়ে ম্যাডামের বাড়ি গিয়ে পেপারগুলো সব নিয়ে, ও ব্যান্ডেল স্টেশনে দাঁড়ানো ছিল, ওকে আমি দিয়ে তারপর বাড়ি এসেছি। বাড়ি এসে তো সেই শরীর খারাপ, হাত পা ঘাম দিয়ে দিচ্ছে, কীরকম লাগছে। আর সকালে তো দুধ খেয়েছি 1 গ্লাস, তোমার দাদাভাই দুধ এনে দিয়ে গেছিলো, আর ডিমটা আনতে ভুলে গেছিলো, তার জন্য ডিমটা আনা হয়নি, দুধ এনে দিয়ে গেছিলো, বলেছিলো রক্ত নিয়ে যাওয়ার পরে 1 গ্লাস খেয়ে নিও। তো নিজে কোনো রকম দুধটা জাল দিয়েই গেছি, জাল দেওয়ার পরেও নিয়ে এসছে। তারপর দেখো সব কাজই করতে হয়েছে, কাজ যে বসে থাকবে এমন না, কিন্তু রক্তটা দেওয়ার পরে না শরীরটা একজনই যেন ছেড়ে দিয়েছে। তার আগে যা পেরেছি কাজ কিন্তু টুকটাক দেখো করেছি। এখানে ওই মনসা ঠাকুরের ছবিটা থাকে, ওটার মধ্যে অনেকটা ধুল জমেছিলো, আর ঝুল জমা একদমই কিন্তু ভালো না। আর ওই জন্য ঝুল সবসময় পরিষ্কার করে নিই। তো ওখানে তো ঝাঁটা দিয়ে ঝুল ঝাড়ু দিয়ে তো ঝাড়তে পারি না, ওর জন্য আমি সবসময় যেন ওখানে হাত দিয়ে উঠে চেয়ারে দাঁড়িয়ে পরিষ্কার করি। মায়ের যে পাতা ছিল কাপড়টাও কিন্তু পাল্টে নিলাম, কারণ ধুলো পড়েছে, নোংরা পড়েছে। আর এই ঠাকুরের যে ওপরের তাকটা ছিল সেটাও কিন্তু একবারে পরিষ্কার করে নিয়েছি, কারণ করব বললে না আর হয় না, আজকে তো হাতে সময় ছিল, তার জন্য কিন্তু করে নিয়েছি। আর এই ফাঁকে ওইখানে যে ধুলটা ঝেড়েছি, তার জন্য ঝুলগুলো নিচে ঠাকুরের গায়েও পড়েছে, ওই জন্য একবারে আজকে ঠাকুরের কাপড়গুলো পাল্টে দিয়েছি। কারণ কাল বাদে পরশুদিন তো আবার পাল্টাতে হবে, যেহেতু বৃহস্পতিবার, ওই জন্য একবারে আজকেই পাল্টে নিলাম, যে তাহলে পরশুদিন পাল্টাতে হবে না। তারপর ঠাকুরের প্রদীপটা একটু নোংরা হয়েছিল, সেজন্য প্রদীপটা একটু ভালো করে তেঁতুল দিয়ে মেজে নিয়েছি। আর প্রদীপটা যেই থালা থাকে সেই থালাটা একবারে তার সাথে মেজে নিয়েছি। বলেন একটা কাজ করতে গেলে দেখবে আরেকটা কাজ বেরিয়ে আসে, কাজের কিন্তু কোনো শেষ নেই। কাজ যত মনে করবে না যে কাজ করব না, বা একটু এটা হয়ে গেছে আজকে এত কোনো কাজ নেই, সেই দিন যেন আরও বেশি কাজ বেরিয়ে যায়। যেমন আজকে দেখো না আমার কত কাজ বেরিয়ে গেছে, আমি এই যে ম্যাডামের বাড়ি গেলাম, আবার আসলাম, রান্নাটুকুনি করতে হয়নি, রান্নাটা বোন করে দিয়ে গেছে। এটাই বা কজন করে, তাই না? অনেকটা আগিয়ে তো গেছে রান্নাটা করে, দুটো ভাত তো খেতে পেরেছি। সকাল সকাল আলু সিদ্ধ কুমড়ো সিদ্ধ দিয়ে গরম ভাত খেয়েছি, বাটার দিয়ে আর বড়া ভাজা দিয়ে।
আর মাম্মামও খেয়েছে ঘি কুমড়ো মানে বাটার কুমড়ো সেদ্ধ আলু সেদ্ধ বড়া ভাজা দিয়ে মাম্মামকেও খাইয়ে দিয়েছি। আর বড়া ভেজেছিলাম সকালবেলা। তো তোমার যেহেতু আগের দিন একটু পান্তা ভাত ছিল, পান্তা ভাতটা খাওয়ার জন্য আগের দিন রাতে একটু ডাল ভিজিয়ে রেখেছিলাম। ওই ডালটাই বেটে নিজে দেখছি বোন আসতে একটু দেরি হচ্ছে। এবার তোমার দাদাভাই তো 10টার সময় খেতে আসবে, মাম্মামও স্কুল যাবে, তাড়াহুড়ো করতে হবে। করতে করতে দেখছি ও চলে এসছে, বলে রাখ আমি করে দিচ্ছি, তোকে আর করতে হবে না। তারপর কিন্তু ওই এসে সব কাজ করে দিল, খাওয়া দাওয়ার বাসন টাসন ধোয়া টেকে সব করেছে। তারপরে আবার ওরা কলকাতায় গেল পেপার জমা দিতে অফিসে। তারপর তো আমি বাড়ি এসে আবার দেখো, বাড়ি এসে কি কম কাজ, ও রান্না করে অনেকগুলো বাসন ধুয়ে দিয়েছিল, কিন্তু লাস্টে দুটো কড়াইতে ছিল, সেটা আর নামানোর সময় পাইনি, যেহেতু ট্রেনটা পাবে না, আবার লেট হয়ে যাবে। ওর জন্য আমি বলছি তুই রেখে দে, আমি এসে করব। আবার ওখান থেকে এসে আমি দেখো সেই কড়াইগুলোকে মাজলাম। আর কড়াই দেবে পরিষ্কার না হলে, একটা কড়াই আছে আমার কালো পেছনটা, ওটা অতটা অসুবিধা হয় না, দাগ পড়লেও কিন্তু সবসময় বোঝা যায় না। আর যে সাদা কড়াইটা, সাদা কড়াইটায় দাগটা এমনভাবেই পড়ে যায় যে একটুখানি মানে তেল পড়লেই দাগ হয়ে যায়, তো দাগ দেখতে ভালো লাগে না। তার জন্য ওই হাতে ব্যথা নিয়ে আবার আমি ওই কড়াইটাও ভালো করে মেজে নিলাম। তোমার দাদাভাই বকা দিচ্ছিলো যে মাছ দেবে না, আমি মেজে দেবো। আমি না, তুমি বসো আমি করে নিচ্ছি। এদিকে ঝুল ঝুল ঝেড়েছে বলে ঘরে একটু নোংরা পড়েছিল, আবার ঘরটাকে ঝাড় দিয়ে একবার মুছে নিলাম, যেহেতু সকালবেলা তো বাসি ঘর ঝাড় দেওয়া আমার হয়ে যায় মোছা। আর তারপরে আবার এই যে ঝুল ঝাড়ার পরেও কিন্তু আমি আরেকবার মুছে নিয়েছি। আর এখন 8টা বাজে, তাহলে ভাবো কটার সময় উঠেছি, 5টায় প্রায় উঠি ঘুম থেকে, যেহেতু গোকুল স্কুল যায়, স্কুল যাওয়ার কাজ থাকে, ঘর দোর পরিষ্কার, এর মধ্যে কত কাজ করে নিয়েছি। যেহেতু রক্ত নিতে 8টায় আসবে, আমি দুধটা বসিয়েছি, আর ওখানে এসছে যেরকম রক্ত দিতে এসছে তুমি নিয়ে যাও, তাও আবার দিতে গেলাম। পাশের বাড়িতে এসেছিলো, ওনারাও নেবে, আমারটা একবারে নিয়ে নিয়েছে। তারপর এসে আবার ওই যে দুধটা যেটুকুনি বাকি ছিল সেটুকুনি জাল দিলাম, একটুখানি দুধ দিয়ে বিস্কুট দিয়ে খেলাম, যেহেতু খালি পেটে তো দুধ খেলে হবে না, ওই জন্য একটু বিস্কুট দিয়েই খেয়ে নিলাম, কারণ পেটটাকেও তো শান্তি দিতে হবে, তাই না। যেহেতু সকাল দিয়ে না খাওয়া ছিলাম, কিচ্ছু খাওয়া হয়নি, যেহেতু রক্ত নেবে বলেছিল খালি পেটে থাকতে। এই যে খাওয়া দাওয়ার পরে গেলাম একটুখানি রান্নাঘরে, বড়াটা রেডি করছিলাম, তখনই বোন চলে এসছে। আমি পেস্ট করে মেখে টেকে দিয়েছি, ওই ভেজেছে। তারপর আমি আর রান্নাঘরে ঢুকতে পারিনি, ওখানে শুয়েছিলাম বাইরে উঠোনে, ফ্যানটা চালিয়ে মুছে শুয়েছিলাম। কি করব বলো, শরীর আর দিচ্ছিল না, এতটাই কষ্ট হচ্ছিল। তো চলো ভিডিওটা কন্টিনিউ করো, দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে।
আর তোমার দাদাভাই দেখছিলে আমাকে পাইপ লাগিয়ে দিয়েছিল কলে, গোগল স্নান করবে বলে। গোগলকে একটু সাবান শ্যাম্পু দিয়ে স্নান করিয়েছি ওখানে। আজকে মা ছেলে একটু আনন্দ করে নিয়েছি, পাইপ দিয়ে জল দিয়ে সারা উঠোনে সারা গাছগুলোতে জল টল দিয়ে নিয়েছি। জল টল দিয়ে তারপর তোমার দাদাভাই হাতে হাতে ভাতগুলো বেড়ে দিচ্ছিলো, যেহেতু তোমার দাদাভাই একটার পর আর কাজে যায়নি আর কাজ ছিল না। তারপরে ওর জন্য আমি কিন্তু সব করে নিয়েছি। তারপরে তো খাওয়া দাওয়ার পরে বাসন টাসন মেজে ঘরটা পরিষ্কার করে নিয়ে উঠোন বাড়ি ধুয়ে ঠুয়ে সব করে একটু স্নান করে শুয়েছি। আবার একটু গাটা ধুয়েছি, যেহেতু বেরিয়েছিলাম গাটা গরম গরম লাগছিলো, একটু ধুয়েও নিয়েছি। তারপরে উঠে বিকেলে রেশনে গেছি, যেহেতু রেশনও যেতে হবে। রেশন থেকে এসেছি, তারপর তোমার দাদাভাই একটু চা করলো, চা খেলাম। চাটা খেয়ে আবার সন্ধ্যেবেলা বাজারে গেলাম, যেহেতু বাজার করতে হবে, ঘরে কিচ্ছু বাজার ছিল না। তো বাজারে গিয়ে কী কী এনেছি রাতে রান্নার জন্য, তোমার দাদাভাই একটু মাংস এনেছিল, যে অনেক দিন তো নিরামিষ চললো, সেরকমভাবে খাওয়া দাওয়া হয়নি। আর দুপুরে বোন টমেটোর ডাল, পটল পোস্ত, ভেন্ডি ভাজা করে দিয়েছিল, ওই দিয়েই খেয়েছি। তাই বলে একটু মাংস নিয়েছি, একটু মাংস করো। তো মাংস লাল লাল পাতলা ঝোল করলাম রাত্রেবেলা। তাই দিয়েই কিন্তু রাতের ডিনারটা আজকে সারলাম। আর বাজার যা যা এনেছি কিছুই তোমাদের সাথে শেয়ার করিনি, সব রেখে দিয়েছি ব্যাগ ধরে, কালকে শেয়ার করব কী কী বাজার করলাম। তো এখন যেহেতু রাত হয়ে গেছে, 8টা সাড়ে 8টা বাজতে চললো, মাম্মামও চলে আসবে, খিদে পেয়ে যাবে, ও খাবে, তার জন্য তাড়াতাড়ি করে রান্নাটা করে নিলাম। যেহেতু আবার তাড়াতাড়ি শুতেও হবে, সকালে আমার মাম্মাম গোগলের স্কুল পড়া সবই আছে। তার জন্য আমি বাজারটা এক সাইডে ব্যাগ ধরে রেখে দিয়েছি, যে কালকে সকালবেলা ওটাই তোমাদের সাথে শেয়ার করব। এখন তাড়াতাড়ি করে আলুটা ঢেলে নিয়ে মশলা টশলা করে নিয়েছি, মাংসটা ম্যারিনেট করে রেখেছি একটু। তো মাংসটা দেখবে যদি একটু মশলা টশলা দিয়ে মাখিয়ে রাখা যায় না, তো মাংসটার মধ্যে নুনের টেস্ট, নুন ঝাল এগুলো কিন্তু বেশ ভালো মতো ঢোকে। তো মাম্মাম বলছে, মা আজকের মাংসটা কিন্তু সবথেকে সুন্দর হয়েছে, মাংসর মধ্যে নুন ঝাল সব কিছু বোঝা গেছে। যেহেতু আমি তো প্রায় দিন মাংস ম্যারিনেট করে রান্না করি না, তো আজকে করলাম। তো এক এক দিন এক এক রকম করার চেষ্টা করি। আজকে যেমন মাংস করেছি আমি গোটা গরম মশলা ফোড়ন দিইনি, আজকে কিন্তু আমি গোটা জিরে আর তোমার তেজপাতা ফোড়ন দিয়েছি। আর এখানে তেল এনেছিলাম, তেল তো বাড়ন্ত ছিল, জন্য তেলের প্যাকেট দুটো কেটে ঢেলে নিলাম, যেহেতু তেল না ঢাললে রান্নাটা করবো কী দিয়ে, তাই না। মাম্মাম বলছিল, মা আমাকে দাও আমি রান্না করি। আমি না বাবা, তেল টেল ছিটবে গায়ে, এখন যাও, যখন আমি পারবো না তখন তুমি করো, এখন তো আমি পারছি। তারপরেও আমার হাতে হাতে টুকটাক একটু করে দিচ্ছিলো। আর এখানে দেখো তেল আমি এই বোতলটা ঢেলে নিলাম, কারণ অত বড় জার দিয়ে সবসময় ঢেলে তো রান্না করা যায় না, তার জন্য আরেকটা আলাদা বোতলে ঢেলে নিলাম। এবার ওখান থেকে ঢেলে ঢেলে রান্না করা যাবে, অসুবিধা হবে না। আর এই যে মাংস ম্যারিনেট করা হয়ে গেছে, এবার আলুটা ভেজে নেব, দিয়ে এবার মাংস কষিয়ে কষিয়ে রান্না করবো ঢাকা চাপা দিয়ে দিয়ে। তো মাংস রান্না হয়ে যাওয়ার পর একবারে খেতেও দিয়ে দেবো মাম্মাম গোগলকে, আমি একটু দেরি করে খাবো। আর আজকে স্যালাড কেটেছিলাম, শসা আর পেঁয়াজ, অনেক দিন ধরে খাওয়া হয় না। আর মাম্মাম তো তোমরা জানো যে স্যালাড খুব ভালোবাসে খাবারের সাথে, ওর জন্য স্যালাডও করে দিয়েছিলাম ওর জন্য। তো এই হচ্ছে আজকে আমার সারাদিনের ভিডিও কাজকর্ম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই বন্ধুরা জানিও। রাত্রেবেলা আজকে ডিনারটা কিন্তু লাল লাল পাতলা চিকেনের ঝোল দিয়ে আমরা সারলাম। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, আবার কালকে দেখা হবে নতুন একটা দিনে নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ যেন সুস্থ থেকো, ভালো থেকো, এবং এইভাবে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো বন্ধুরা। তো আজকের মতো টাটা, গুড নাইট। এবং যারা আমার চ্যানেল এখনও পর্যন্ত নতুন আছো, আমার পরিবারে এখনও এসে পৌঁছাওনি, তারা কিন্তু চটপট এই কাজটি করে ফেলো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। টাটা, গুড নাইট, লাভ ইউ অল বন্ধুরা। নিজেও ভালো থেকো, অপরকেও ভালো রেখো।